হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে। আমি নুসরাত শামস মানিয়া লাইভ হয়ে গেলাম স্টাইল ম্যানিয়াক্স অ্যান্ড স্টাইল ম্যানিয়াক্স বিডি থেকে। কি অবস্থা সবার বলেন? আমি কিন্তু রাইট নাও বাংলাদেশে। লাস্ট 3 দিন ধরে এত ঠান্ডা লাইভেই আসতে পারিনি। আমি মালয়েশিয়াতে থাকাকালীনই সিক হয়ে গেছিলাম, জ্বর ঠান্ডা। এখন আল্লাহ দিলে জ্বর নাই, ঠান্ডায় যে দেখেন জ্বর ঠোসাও হয়েছে। কি যে একটা অবস্থা, বাংলাদেশ থেকে গেছি এত ঠান্ডায়, আর মালয়েশিয়া এই গরমে এই বৃষ্টি, কি যে একটা অবস্থা। এই শরীরটা আর শরীর নেই আমার। এমনি আমি হইতেছিল ঠান্ডার রুগী, এর ভিতরে হয়েছিল ওয়েদারে ঝামেলা, সব মিলাই জীবনটা শেষ আমার। সবাই একটু কষ্ট করে লাইভটাকে জয়েন করে ফেলবেন এবং আমাকে জানিয়ে দেবেন আমাকে ঠিক মতো দেখা যাচ্ছে কিনা অ্যান্ড শোনা যাচ্ছে কিনা। চম্পা আমার ওই যে ইয়ারটা দাও তো, রেডিও আর ব্যাগটা দাও। আবার তো কাজল দেই, কেমন জানি কেমন খালি 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 ডাকতেছে। সবাই একটু লাইভটাকে জয়েন করে কমেন্ট করে জানায় দেন তো লাইভটা ঠিক আছে কিনা। অনেকদিন পর লাইভ করতেছি দেশ থেকে। ঠিক আছে, দেখি সবকিছু ঠিকঠাক আছে নাকি। তো কাজল দেই, কেমন জানি লাগতেছে নিজেরে খালি খালি। কাজল আমার সব থেকে ফেভারিট, কিন্তু কাজল দিলে একটা সমস্যা, আমার চোখের নিচ কালো হয়ে যায়। 2-3 দিন আবার না দিলেও যদিও ঠিক হয়ে যায়, তারপরও ঠিক আছে ব্যাখ্যা তো ঠিক আছে। আচ্ছা, সবাই একটু কষ্ট করে লাইভটাকে জয়েন করে ফেলবেন। ঠিক আছে, সবাই একটু কষ্ট করে লাইভটাকে জয়েন করে ফেলবেন। এর ভিতরে আমি হচ্ছে আমার চম্পা, এটা না তো আরেকটা বোতল আছে দেখো, এটার ভিতরে তো আমি ওমেগা নিয়ে গেছিলাম, ওইটা আমার ওষুধ অন্যটা নিয়ে গেছিলাম। আপু তুমি তো স্নো হোয়াইট হয়ে গেছো, স্নো হোয়াইট হয়ে গেছি না, স্নো হোয়াইট লাগতেছে আপু। আমি তো হচ্ছে আপু রাতে নাইট ক্রিম মনে করেন, আমার 2 দিন খুব জ্বর ছিল দেখা, কালকে হচ্ছে আপনাদেরকে বলি 2টা নাইট ক্রিম মিক্স করে দিছি। ঠিক আছে, একটা হচ্ছে হলো কোলাজেন X3 আর ক্যান্ডি পারফেক্ট, একটা প্রথমে দিয়ে আরেকটা দিছে, এই জন্য মনে একটু সাদা লাগতেছে আপু। এটা 2 দিন আমার না দিলে ঠিক হয়ে যাবে। আমি গোসল করে আসছি মাত্র, এই যে দেখেন চুল এখনো ভিজা। চম্পা আমি তো নিয়ে আসছি মালয়েশিয়া থেকে, নিয়ে আসছি এই যে এরকম। এটার ভিতরে আমি একটা বোতলে, আগেরটার ভিতরে আমি হচ্ছে ওমেগা ওষুধ নিয়ে অন্য ওষুধ নিয়ে গেছিলাম। এটার ওষুধটা ভিতরে কালো কালার, এই যে এই বোতলেই। তুই লাইভের প্রোডাক্টের ভিতরে তুইছস তার মানে। ঠিক আছে আপু, নাইট ক্রিম ছাড়া কিভাবে ফর্সা হব? আপু নাইট ক্রিম ছাড়া ফর্সা আমি নিজেও জানি না কেমনে হয়, অনেক বেশি ফর্সা, এটা আমার জানা নাই আপু। বডি হোয়াইটের জন্য মাস্ট 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 আপনারা হচ্ছে আমাদের এই লোটাস বডি ক্রিমটা নিয়ে নেবেন। ঠিক আছে, লোটাস বডি ক্রিমটা নিয়ে নেবেন। আমি লাস্টে 2 দিন কোনো প্রকার বডি ক্রিম লাগাইতাছি না, স্টিল দেখেন আমার হাত যেইটা যেরকম ফর্সা ছিল এরকমই। ঠিক আছে আপু, মেস্তার দাগের জন্য লোটাস ফেস ক্রিমটা নেবেন, মেস্তার দাগের জন্য লোটাস ফেস ক্রিমটা নেবেন। আর আমাদের হচ্ছে এইটা, এই যে এরকম বোতল দেখো, এটার ভিতরেই আছে। ঠিক আছে, এই যে আমাদের মেডিকেটেড ভার্সনটা নিয়ে নেবেন। মেডিকেটেড ভার্সনটা আমি আপনাদেরকে একটু খুলে দেখাই। আমি এই যে আপনাদেরকে বলছিলাম ওইখানেই দেখাবো, দেখাইতে পারি নাই শোনা। এই যে মেডিকেটেড ভার্সনটা পুরো এরকম সাদা কালার থাকবে। আপনি যখন মেডিকেটেড ভার্সনটা দাগের উপরে লাগাবেন আপনার কিন্তু পিলিং হবে। এই যে দেখেন আমার এই সাইডটা একটু খেয়াল করবেন। ঠিক আছে, এই যে দেখেন এই সাইডটা একটু খেয়াল করবেন, এই যে চামড়া উঠতেছে। ঠিক আছে, এরকম চামড়া উঠবে, চামড়া হালকা হালকা চামড়া উঠবে। এই যে দেখেন, দেখছেন এইরকম একটা লাইন দেখা যাইতেছে, চামড়া উঠতেছে কিন্তু স্কিন থেকে। আপনার যে জায়গাতে দাগ, ঠিক আছে আপনার হচ্ছে যে জায়গাতে দাগ, যে জায়গাতে ছোপ, সব জায়গাতে হচ্ছে আপনি এটা অ্যাপ্লাই করবেন, সব জায়গাতে অ্যাপ্লাই করবেন। আপনি যদি চান আপু আমি টাইগার ক্রিমের উপর এটা লাগাবো, আপনি লাগাইতে পারবেন। ঠিক আছে, ঠিক আছে, আপনি যদি চান যে আপু আমি হচ্ছে টাইগার ক্রিমের উপরে লাগাবো, তাহলে হচ্ছে লাগাইতে পারবেন। আপনি যদি চান যে আপু আমি হচ্ছে চাই ইয়ার উপরে লাগাইতে, ঠিক আছে আপু আমি চাই হচ্ছে লোটাস ক্রিমের উপরে লাগাইতে, আপনি লাগাইতে পারবেন। মানে ফেস ক্রিম, লোটাস ফেস ক্রিমের উপরে লাগাইতে পারবেন। আপনার শুধুমাত্র এটা কিন্তু ফুল ফেসে ভুলেও লাগাবেন না। যে জায়গাতে পিম্পল শুধুমাত্র পিম্পলের উপরে লাগাবেন, যে জায়গাতে দাগ শুধুমাত্র দাগের উপরে লাগাবেন। কিভাবে লাগাবেন আমি দেখাই দিচ্ছি। আপনারা এই যে দেখেন আমি কিন্তু দাগের উপরে লাস্ট পিলিং এর পর কিন্তু আমি জাস্ট 2 দিন ক্রিম দিয়ে মালয়েশিয়া চলে গেছিলাম, আমি কিন্তু এটাই লাগাচ্ছি। এই যে দেখেন দাগ না, আপনার জাস্ট দাগের উপরে লাগাবেন। আপনার যে সব জায়গাতে দাগ জাস্ট হচ্ছে এইভাবে মেডিকেটেডটা লাগাবেন। ঠিক আছে, যে এইভাবে হচ্ছে নাইট ক্রিম, যে নাইট ক্রিমটা আপনি ইউজ করেন সেটা ফুল ফেসে লাগায়, যে জায়গায় আপনার স্কিনের দাগ আছে, যে জায়গায় আপনার স্কিনের দাগ আছে সেই জায়গাতে লাগাবেন। এটা হচ্ছে মেডিকেটেড ভার্সনটা, প্রাইস হচ্ছে 1500 টাকা করে। এটার প্রাইসটা হচ্ছে 1500 টাকা করে মেডিকেটেড ভার্সনটা। এইটা কি? এটা তো ইনটেক। কি কস না কস তুই দেখ, লাগেজ গুলা চেক কর, লাগেজ গুলা ড্রয়ারে ময়রে দেখ। আমার ক্যাপসুল আর এলিসুস চম্পা, এটা আমার কোর্স কমপ্লিট হইব না, এটা তো খুঁজতে হইব তো।
দেখ মান্নাত খেলছে নিচে দেখ, মান্নাত একটু আগে ক্যাপসুল খেলতেছিল, এই যে এটা নিচে দেখ। আচ্ছা চুল সব পড়ে যাচ্ছে, কি করা যায় আপু? আপনি যদি আমার কথা মানে বিশ্বাস করেন, মানে আমার কথা যদি মানতে চান, যে মানি আপু তোমার কথা, 500 টাকা দিতেন টক দই আনতে যাইতেছে কে বাবুচ্ছি, ওই যা 500 টাকা দে, ঠিক আছে লাগবো না, যা লাইভ করতেছি এর ভিতরে তোর টক দই লাগবো কি লাগবো না এটা কেডা শুনতে চাইছে তোরতে, ঠিক আছে চম্পা এটা খুঁজা বাই কর, আমার কিন্তু কোর্স কমপ্লিট হইব না, আমি এটা পুরোটা ডেলি খাইতাছি, ঠিক আছে। আচ্ছা আপু আপু আপনি যদি চান যে চুল পড়ে গেছে 100%, আপনি আমার কথা শুনবেন, ঠিক আছে, যে আমি কিন্তু লাগাই দেখাই দিছি কেমনে, আমি বলে দিতেছি আপু একটু ধৈর্য ধরেন। আপনি যদি চান যে মানি আপু আমি তোমার কথা শুনবো, আপনারা আমার চুল দেখেন, আমি কিন্তু গোসল করে আসছি, আপনারা আমার চুল দেখেন, আমার চুল দেখেন আপনারা, ঠিক আছে আমার চুল দেখেন, আমি শুকনা চুল আরো বেশি বোঝা যায় আমার চুলের কি অবস্থা ছিল, ঠিক আছে ঠিক আছে। আপু তোমার ফেসের সাথে গলা মিলতেছে না, কি দিচ্ছ সোনা রে? গতকালকে কইলাম তো 2টা ক্রিম মিক্স করে, আমার প্রচন্ড জ্বর থাকার কারণে আমার স্কিনটা কেমন জানি হয়ে আসছিল, গতকালকে রাতে ক্রিম দিছি আপু কোলাজেন X3 ক্যান্ডি পারফেক্ট, প্রথমে কোলাজেন X3 বেশি করে দিয়া ক্যান্ডি পারফেক্ট দিছি আপু, 2টা ক্রিম একসাথে দিছি তো মনে বেশি ধরে গেছে আমার, মানে আমি আপনাকে বলি আমি 2 দিন না লাগাইলে দেখবেন এটা আবার ঠিক হয়ে গেছে আমাকে, মাঝে মাঝে আমি তো একটু আপু ক্রিম ফ্রিক, মানে আমি ক্রিম ছাড়া থাকতে পারি না, এই কথাটা যে বলবে যে আমি বাইবর্ন ফর্সা না তারপরও ক্রিম মাখি না, সে মিথ্যা কথা বলা। আপু রিটাচ আপনাকে করতেই হবে, যারা বাইবর্ন ফর্সা তাদেরও দেখবেন আপনার স্কিন নষ্ট হয়ে যায়, ঠিক আছে, যদি আপনি প্রোডাক্ট না ইউজ করেন, আর সে জায়গাতে আমি আপু ফর্সা না বাইবর্ন, ঠিক আছে আমি বাইবর্ন ফর্সা না, আর আপু আমি একটু জ্বর হইলে আমি কালো হয়ে যাই, আমার পানি স্যুট না করলে আমি কালো হয়ে যাই, ঠিক আছে, যারা দেখবেন বাইবর্ন ফর্সা না এই সমস্যাটা একদমই ন্যাচারাল, ঠিক আছে, এই জন্য এই সমস্যাটা, এই জন্য আপু গতকালকে দিছিলাম, এই যে দেখেন আজকে অবস্থা, আমার কিন্তু আশেপাশে কোনো লাইট নেই কোনো কিছু না, আমার রুমে সবগুলো লাইট অফ, শুধুমাত্র একটা লাইট জ্বালানো, ঠিক আছে, আমার এরকম লাগছে যে দেখেন আমার ফেসের সাথেও মিলতেছে না, আপনারা বলার পর আমি নোটিস করছি, এতক্ষণ খেয়াল করতে পারি নাই। দেখছেন আমার জীবনটা হেরা টানা টানা করে ফেললো, আমার কোর্স কমপ্লিট না হলে আমার খুব রাগ লাগে, আমি ভাই লাগলে কম ক্যাপসুল খামো কিন্তু কোর্স কমপ্লিট করবো। এই যে দেখেন আমার আগেরটা শেষ করছি, যে এটা নতুন বক্সে, এটা পুরো ইনটেক ছিল, আমার দিয়া খুলাইলো, আবার এখন খাওয়ার সময় আপু তোমার আপু আইসক্রিম কোনটা আমি চিনতেছি না, তোমার আইসক্রিম কোনো কাজ করতেছে না আপু, আইসক্রিম কি? আমি তো আইসক্রিম নামে কিছু বেচি না আপু, ক্যান্ডি পারফেক্টে একটা অফার দাও, ক্যান্ডি পারফেক্টে অফার হবে না আপু। ডায়মন্ড ক্রিম কি রিস্টক হয়েছে? না আপু নট ইয়েট, ডায়মন্ড ক্রিম এখনো আসেনি আপু, কোম্পানির সাথে আমার এটা নিয়ে খুব ঝামেলা চলতেছে, ডায়মন্ড ক্রিম দিতে পারতেছে না আপু। ইমো ক্যাপসুলটা আসবে না আপু, ইমো ক্যাপসুলটা আর আসবে না আপু, ইমো ক্যাপসুল কি আপনার লাগবে? ইমো ক্যাপসুল আছে নাকি অফিসে? আই এম নট শিওর অ্যাবাউট ইট, ঠিক আছে। ইমো ক্যাপসুল আর ইমো মিল্কটা অনেক ভালো ছিল আপু, কিন্তু এটা সমস্যা কি অনেক পাওয়ারফুল, যারা ধরেন যে একটু স্লিম, অলরেডি স্লিমই আছে, ধরেন আমার মতো একটু স্লিম হইতে চায়, তাদের দেখা গেছে এটা খাইলে একটু মাথা ঘোরায়, মানে এটা অল্প পরিমাণের খাইতে হয়, ঠিক আছে, কিন্তু এটা অনেক ভালো, ঠিক আছে, অনেক ভালো আপু। আসসালামু আলাইকুম আপু, হালকা কালো দাগ আছে, কি দিব আপু? হালকা কালো দাগ, হালকা মেস্তা, আপনি যদি কোনো কিছু ইউজ করতে চান, ঠিক আছে, তাইলে হচ্ছে আমাদের মেডিকেটেড ক্রিমটা ইউজ করবেন, প্রাইস হচ্ছে 1500 টাকা। এইটা কিন্তু আমাদের অ্যাকনে ক্রিমের মেডিকেটেড ভার্সনটা, ঠিক আছে, এটার যে প্যাকেটটার উপরে দেখবেন মেডিকেটেড লেখা আছে, যেটা হচ্ছে ডক্টর, এবং এটার ভিতরের কালারটা কিন্তু সাদা কালার, এটা আমরা সব থেকে বেশি আপু সেল করতেছি ভিয়েতনামের। এটার টেক্সচারটা দেখেন, জাস্ট হচ্ছে এটা কিন্তু ভুলেও ফুল ফেসে দিবেন না, এই তোমরা যখন এটা সেল করবে ইউজিংটা কাস্টমারদেরকে দিয়ে দিও, শুধুমাত্র টার্গেটেড এরিয়াতে দিবেন। এই যে দেখেন আমার এই জায়গাতে দেওয়া, যে চামড়া উঠতেছে, ঠিক আছে, আপনারা কতটুকু দেখতে পারতেছেন আমি জানি না, এই যে দেখেন সাদা সাদা দেখছেন, সাদা সাদা দেখছেন চামড়া উঠতেছে, আমি হচ্ছে পুরো ফেসে জায়গায় জায়গাতে আমি প্রথমে ক্রিম লাগাই আপু, এটা হচ্ছে দিয়ে রাখি, এটা চামড়া উঠে একেবারে এরকম মাইল চামড়া উঠে, কিচ্ছু বুঝবেন না আপনি, ঠিক আছে, বুঝবেন না কোনো কিছুই, আপনি বুঝবেন না এরকম, যে আমি একদম সামনে থেকে না গেলে যেমন বুঝেন না আপনারা, ঠিক এমন বুঝবেন না কিছু, ঠিক আছে, এটা অনেক ভালো আপু, এটা অনেক ভালো মেডিকেটেড ক্রিম। আপনারা যারা মেস্তা ক্রিমও ইউজ করেন, মেস্তা ক্রিমের উপরে লাগাবেন, যাদের স্কিনে পিম্পল আছে, আপনার সারা জীবনের জন্য পিম্পল চলে যাবে, আপনি আমার দোয়া দিবেন যে আপু এটা কি জিনিস দিলা, এটা কিন্তু শুধুমাত্র পিম্পলের জন্য না, এটা হচ্ছে পিম্পলের দাগ, এটা মেস্তার দাগ, স্কিনে পুড়ে গেছে সেই দাগ, যে কোনো কিছু আপু টানা হচ্ছে, আপনি 1 মাস লাগাবেন আর বলবেন যে আপু এটা কি জিনিস ছিল, ঠিক আছে, আপনি একটার পর একটা খালি নিতেই থাকবেন, নিতেই থাকবেন, নিতেই থাকবেন, এটা এত ভালো, এটা সবার বাসায় রাখা উঠে, আপনার কাইটাই গেছে, আপনার খামছির দাগ, যেটা কোনো কিছুতে যায় না, ঠিক আছে, কোনো কিছুতে যায় না, আপনার খামছির দাগ, আপনার কেউ খামছি দিচ্ছে, চিমটির দাগ, সবকিছু চলে যাবে, ঠিক আছে, এটা
আপু স্টুডেন্ট বাজেটে বেস্ট নাইট ক্রিম হচ্ছে আমাদের থাক চম্পা, আমি লাইভ শেষ করে খুঁজতেছি। ঠিক আছে, স্টুডেন্ট বাজেটে সব থেকে আমি নিজে এটা নিয়ে গেছি, গতকালকে আমি নিজে রাতে বেলা এটা ভরছি লাগেছে চম্পা। মান্নাতকে হাতে করে নিয়ে গেল। এই যে এর ভিতরে দেখ দেখি, এর ভিতরে খাইলে মিলে যায় এমনি ফেলছি। এর ভিতরে প্রোডাক্টই কো। এর ভিতরে পুরো খাইছে এখানে রাখছে কয়েকটা পুরো। আচ্ছা এটার ভিতরেই হইব, আর লাইভের প্রোডাক্টের ভিতরেই মনে হয় তুই ঢুকাইছস, নাহলে যাইব কই এটা? এটার তো আপু আমার কোর্স কমপ্লিট করতেছি, কোর্স কমপ্লিট হইব না তাইলে। ঠিক আছে, আচ্ছা হেই আপু, হ্যালো আপু। আচ্ছা আপু এটা ভালো ক্রিম, আমি ইউজ করতেছি। কোনটার কথা বলতেছেন আপু? আপনি স্কিনে কি আপু? আমি স্কিনে কিচ্ছু দেওয়া না, শোন আমি গোসল করে আইছি, আমি গোসল করে আসছি, আমি কিচ্ছু দেওয়া না। ঠিক আছে, আমি ভাই কোনো কিছু দিয়া টিয়া এগুলো কইতে পারি না যে আমি আপু আমার কিচ্ছু দেওয়া না। আমার শরীর দেখে বুঝেন না, আমার চেহারা তো টায়ার্ড লাগতেছে। আমি আজকে নামছি হচ্ছে 6:30 বাজে, সরি 5:30 বাজে ফ্লাইট থেকে নামছি, বাসায় ঢুকতে ঢুকতে 7টা, এত জ্যাম ছিল 7:30 বাজছে। এরপরে আপু আমি যাই লাগেজ টাগেজ গুছাইছি, মানে আমি তো গুছাই নিয়ে সোমবারে কইছি এটা এমনি এটা এমনি। তারপর হচ্ছে কিছু চকলেটস আনছিলাম, এগুলো সবাইরে দিলাম। ঠিক আছে, মুয়াজের জন্য মান্নাতের জন্য জিনিস আনছে, বুঝেনি তো মুয়াজ বাসায় নামলে পরে মামা কি আনছো, মামা কি আনছো। সো এগুলা দিয়াটি আমি গোসল করে মাত্র বসছি, এমন এত এক্সস্টেড লাগতেছিল। আমি কাজল দিচ্ছি, আপু ইমো ক্যাপসুলটা আবার নিয়ে আসেন প্লিজ। আপু ইমো ক্যাপসুল দেখি আমার অফিসে কিছু পিস পাই নাকি আপু। ইমো ক্যাপসুল আমি কয়েকটা রাখা দিছিলাম আমার জন্য, যে ইন ফিউচারে যদি আমার লাগে। কারণ আপু এটা হচ্ছে হলো অতিরিক্ত যারা ওয়েট কমাইতে চায় তারা, হুট করে আপনি চাইতেছেন অনেক ওয়েট কমতে, তারা কেমন আছে আপু? আমার ঠান্ডায় দেখেন না গদ গদ করতেছি আমি, ঠান্ডায় খুবই বাজে অবস্থা। আপু কোন দুইটা ক্রিম একসাথে লাগাইছো? আপু দুইটা ক্রিম লাগাইছি হচ্ছে আমাদের ক্যান্ডি পারফেক্ট আর কোলাজেন X3 নাইট ক্রিম। চম্পা আমার দুইটা নাইট ক্রিম দিবা, ক্যান্ডি পারফেক্ট আর কোলাজেন X3। এই যে আরেকটা আছে না সাদা সিলভার মুখা, হেরা দিবা। এই যে এই দুইটা, এটা আর ক্যান্ডি পারফেক্ট আপু। ঠিক আছে আপু আমি একটা কথা বলি, আমার দে কোটা দিলেই হইছে। এই যে এটার ভিতরে মনে হয় আছে তৃতীয় ডোয়ারটাতে খালি কোটটা আছে হাতেতে, আর ওই যে কোটটাতে হ্যানেই আছে। এটি তো গতকালকে দিয়ে সব আইসে উল্টা পাল্টা করছো, আমি না দেখলে কই যে রাখছো। এই যে আপু এই দুইটা, ঠিক আছে এই দুইটা নিয়ে যাবেন, এই দুইটা হচ্ছে নিয়ে নিবেন। এটা হচ্ছে খালি কৌটা, এটা আমি রাখছি দেখার লেগে যে আমি কয়টা খাইছি, আমি গুন্না রাখতাছি, আমি তো প্রোডাক্ট জানো ছিল রেখা দিই। ঠিক আছে এই যে এই দুইটা, ঠিক আছে এই দুইটা হচ্ছে নিয়ে নিবেন আপনারা যারা চান অতিরিক্ত লেভেলের ফর্সা হইতে। মানে আমি যেটা লাগাইছি, আমি ভাই এই দুইটা একসাথে লাগাইছি, আপনাদের এই দুইটা একসাথে লাগানোর দরকার, আপনারা এটা অথবা এইটা নেবেন। দুইটা নাইট ক্রিমই হচ্ছে আমাদের পেজের বেস্ট সেলিং নাইট ক্রিম। ঠিক আছে, এবং এই দুইটা হচ্ছে টপ রেঞ্জের নাইট ক্রিম, যে আপু আমি কোনো ক্ষতিকারক কিছু চাই না, বা আপু আমি চাই এ ক্লাস নাইট ক্রিম ইউজ করতে, যেটা হচ্ছে কোয়ালিটি ফুল। সো এটা নিয়ে নেবেন আপু। কপালে হচ্ছে আমি কপালে এটা লাগাইছি আপু, ঠিক আছে এই যে এটা লাগাইছি, এই যে কপালে হচ্ছে আপু মলম লাগাইছি, এই যে এটা আমাদের মেডিকেটেড মলম ক্রিম। ঠিক আছে, এটা হচ্ছে মেডিকেটেড একনি বাই মলম ক্রিম, এটা লাগাইছি, এটা নিয়ে নেবেন। ঠিক আছে, আচ্ছা আপু তোমার ফেস অনেক হোয়াইট হয়ে গেছে। আহারে সবাই আজকে ফেস হোয়াইট হয়ে গেছে, ফেস হোয়াইট হয়ে গেছে আপু। এটা যাইবো গা, 2টা দিন ওয়েট করে যাইবো গা, 2 দিন ক্রিম না লাগাইলে আবার যাইবো গা আপু। ঠিক আছে, আমার আপু যখন আমি মনে করেন যে আমার একটু জ্বর আসে, শরীর খারাপ লাগে, আমি একটু ক্রিম বেশি করে লাগাই, এবং হচ্ছে 2-3টা ক্রিম মিক্স করে লাগাই, যারা ওইটা আসলে এই প্রভাবটা না পড়ে, আমার স্কিনে কালোর প্রভাবটা না পড়ে। ঠিক আছে আপু, চুলে আমি লাগাই, চুলে হচ্ছে আপনারা যারা চান চুল 100% পড়া কমবে, মানি আপু তোমার মতো চুল চাই, আমি বলবো আপনি ধৈর্য ধরে কোনো কারো কথায় কান দিবেন না, কোনো কিছু শুনবেন না, জাস্ট 2টা মাস আমাদের লিগানো শ্যাম্পু আর আমাদের হচ্ছে SM এর হেয়ার অয়েল লাগা। যারা মানিয়াপুরে বিশ্বাস করেন যে এই বেডি মিশা কথা কয় না, যাই হোক 2টা মাস আপু লাগাবেন, আপনার চুল পড়া 100% কমবে, নতুন চুল গজাবে। আপনারা আমার চুল দেখেন ভাই, দূরে যাওয়ার কোনো দরকার নাই। আমি তো এর আগেও তেল সেল করছি, আমার চুলকে এত সুন্দর হয়ে গেছিল কখনো, এই যে আমার চুল মাঝখানে এত খারাপ হয়ে গেছিল, এতটুকু করে ফেলছিলাম চুল, কয়েক মাসে বড় হয়েছে চুল। আপনারা বলেন এমন রেজাল্ট আপনি পিআরপিতে পাবেন না, চুল এক্সটেন্ড করেও এরকম রেজাল্ট পাবেন না। ঠিক আছে, যদি আপনি চুল প্লান্টেশন করেন তাও এত ভালো রেজাল্ট পাবেন না। ঠিক আছে, আমার মাথা ভর্তি চুল, আপনাদেরকে নিজে দেখাইতেছে, আমার পুরা মাথা ভর্তি চুল, পুরা মাথা ভর্তি চুল। ঠিক আছে, আপনারা কেউ যদি কখনো প্রমাণ করতে পারেন যে মানিয়া আপু চুল এক্সটেনশন করছে, বা হচ্ছে পিআরপি করছে, অথবা হচ্ছে আপনার হেয়ার প্লান্টেশন করছে, আপনি যত টাকা বলবেন আমি তত টাকা দিব আপু। আমি এই চুল গজাইছি, নতুন চুল গজাইছি, চুল সুন্দর করছি। সত্যি কথা বলতে আপু আমার চুল আগে থেকেই সুন্দর, কিন্তু আমি চুল নষ্ট করে ফেলছিলাম। বিশেষ করে আমার মুয়াজ হওয়ার পর আমি চুল কাটলাম, এই যে মুয়াজের নাকি ঠান্ডা লাগে আমার জন্য, বাচ্চা হাসলে নাকি চুল পড়ে, কত কিছু মুরব্বিকে মেনলি চুল পড়া থেকে আপু আমার চুল তখনও পড়তো না ওইভাবে। ঠিক আছে, লাস্টে হালকা পড়া যখন শুরু
করছিল তখন হচ্ছে বলতো যে আমার শাশুড়ি বলতো যে ঠান্ডা লাগবে, বোয়া যে ঠান্ডা লাগবে, আমি নাকি সন্ধ্যায় গোসল করি। কারণ আপু আমি রাতে গোসল করি, এটা আমার অভ্যাস, দিনেও করি রাতেও করি, 2 বেলা না গোসল, যত শীত থাকুক যত যাই থাকুক আমি বাইরে থেকে এসে গোসল করবোই। ঠিক আছে, সো এটা বলতো দেখে আপু আমি চুল কেটে ফেলছিলাম, এবং চুল কেটে আমি একটা পার্লার আমার পুরো চুল নষ্ট করে দিছিল। আমার মাথা মানে ধরলেই চুল পড়তো, ধরলেই চুল পড়তো। এই চুলগুলো আপু আমি আগের জায়গায় ফিরে এসেছি জাস্ট এই 2টা দিয়ে। আপনার যদি এরকম হয় যে না আপু আমি বাইবর্ন টাক না, আমার বাইবর্ন চুল পাতলা না, আমার চুল আগে মাথায় ছিল অনেক চুল ছিল, আপনারা জাস্ট এই 2টা প্রোডাক্ট ইউজ করবেন, লিগানো শ্যাম্পু আর আমাদের এসএমএর অয়েল। চম্পা আমার তেলটা দিও, যেটা আমাকে দিয়ে দাও, তেলটা আর হচ্ছে শ্যাম্পুটা যেটা দিয়ে আপু গোসল করি, ওই যে একটা সিরাম থাকে যে ওই দিন যে 10টা আরেকজনকে দিলাম, ঠিক আছে ওইটা। এই যে এই তেলটা হচ্ছে আপনি মাস্ট বি ইউজ করবেন, মাস্ট ইউজ করবেন। আর শ্যাম্পুটা লাগাবেন, শ্যাম্পু তেল দোনোটাই লাগবে হচ্ছে যাদের এক্সট্রিম চুলের অবস্থা খারাপ, যে আমার মতো হয়ে গেছে, কোনো কারণে হয়ে গেছে, বা আপনার চুল পড়তে পড়তে এমন হয়ে গেছে আপনি আশা ছাইরা দিচ্ছেন, আপনার হরমোনাল ইমব্যালেন্স হোক আর যাই হোক, জাস্ট হচ্ছে এই 2টা আপু আপনি এটা নিবেন। আপনি আমারে বলবেন যে মানি আপু তুমি এতদিন কোথায় ছিলা, ঠিক আছে, আপনি 2টা মাস লাগাবেন, কারো কথা শুনবেন না, কোনো চারদিকে কোনো দিকে তাকানোর আপনার দরকার নেই, আপনি জাস্ট লাগাবেন। আপনার 2 মাসে আমি আপনাদেরকে বলি আমি কয়টা শেষ করছি আমি নিজেও জানি না, 12, 14, 15 কয়টা শেষ করছি এর তেল আমি নিজেও জানি না। আপনি চম্পা আমার স্বয়ং সাক্ষী আছে, চম্পা এটা আমার মাথায় দিয়া দেন, আমি এটা এত পরিবারের ইউজ করছি। আর শ্যাম্পু আমার মাসে 2টা লাগে। আবার শ্যাম্পু কেন মাসে 2টা লাগে, আমি প্রতিদিন শ্যাম্পু করি, কারণ আমার স্ক্যাল্পে হচ্ছে প্রচুর ড্যান্ড্রফের সমস্যা, ঠিক আছে। সো এটা আপু ওজন কমানোর জন্য আমার কিছু নেই, আল্লাহর রস্তে ওজন কমায় না পড়ে আমার মতো ওজন। চম্পা চা গুলো পাইছোস, চা একটা বানায় দে, ভালো কথা। রাইতে পোলাও খাওয়ার আগে একটা খাই, পোলাও খাওয়ার পরে খাবো। চম্পা আবার কি সুদিস তো। আসসালামু আলাইকুম আপু, আবার ফেসে কোনো উপকার পাইলাম না, কি দিছেন এত আমি খুলছি লাগাইছি না, মাথায় তো দিছি শ্যাম্পুতে খোলা, একবারে খোলা ছিল, পড়ছে না। আমার তো এটা বাথরুমে দিয়া দে, আমার ওই শ্যাম্পু মনে হয় শেষ, এটা বাথরুমে ড্রেসিং টেবিল উপরে রেখা দে, তেল দিব, এটা টেবিল উপরে রাখা লাগবে, এটা এই জায়গায় রেখা দে, এটা 2 দিন পরেই লাগবে। আর বাথরুমের শ্যাম্পু অল্প পরিমাণ আছে লিগারোটা, ঠিক আছে। আচ্ছা আপু গ্লাস স্কিন করার জন্য কোন প্রোডাক্ট ইউজ করব? আচ্ছা গ্লাস স্কিন যারা করতে চান, যে আপু আমি হচ্ছে হলো গ্লাস স্কিন করতে চাই, ঠিক আছে, তারা হচ্ছে আমাদের সিরাপ আর ময়শ্চারাইজার নিবে, সিরাপ আর ময়শ্চারাইজার নিবে যারা হচ্ছে স্কিনটাকে গ্লাস স্কিন করতে চায়, ঠিক আছে। আপু আমি আচ্ছা আপু প্রাইস কত টাকা? কোটার প্রাইস আপু এইটা হচ্ছে 2টা ক্যাপসুল একটা বক্সে থাকে, ঠিক আছে, 2টা ক্যাপসুল হচ্ছে একটা বক্সে থাকে, ঠিক আছে। আর 2টা ক্যাপসুল হচ্ছে একটা বক্সে থাকে, প্রাইস হচ্ছে আপনাদের 5000 টাকা, ঠিক আছে। এই মাসে যারা নেবেন জানুয়ারি ফুল চলবে 4000 টাকা করে, জানুয়ারি মাস পুরাটা চলবে হচ্ছে 4000 টাকা করে। এটা সবাই নেবেন, এটা আপনার দাগ কমাবে স্কিনের, ঠিক আছে, আপনার স্কিন ফর্সা করবে, আপনার চুল পড়া কমাবে, আপনার চুল লং করবে, আপনার আইব্রো খায়া গেছে সেটা ঠিক করবে, আপনার আইল্যাশ ঘন না ঘন করবে, আপনার লিপ পিঙ্ক করবে, আপনাদের মেয়েদের ব্রেস্ট টাইট করতে চান টাইট করবে, ঠিক আছে, আপনার বডি শেপিং এ আনবে, এবং আপনার মিন্সের প্রবলেম আছে সেটা ঠিক করবে, আপনার ব্যাক পেইন সেটা ঠিক করবে, আপনার হরমোনাল ইমব্যালেন্স সেটা ঠিক করবে। 13টা কাজ এটা একসাথে করে, ঠিক আছে, 13টা কাজ আপনি গুনে গুনে নিবেন কয়টা কাজ বললাম আমি কি 13টা বলছি? 13টা কাজ হচ্ছে এটা একসাথে করবে। এটার 2টা ক্যাপসুল থাকে। আর চম্পা আমি যে খালি করছি একটা বোতল দাও দেখি, ঠিক আছে, আমি এটা পুরো একটা বক্স শেষ করছি, এটা আমার দ্বিতীয় নাম্বারটা চলতেছে, দ্বিতীয়টার একটা অলরেডি চম্পা আমি এবারে হচ্ছে বিদেশ থেকে আসার পর খুঁজে পাইতেছে, এই যে দেখেন এটা আমার খালি বোতল, আমি হচ্ছে সব রেখে দেই কাউন্ট করার জন্য যে আমি আসলে কয়টা খাইলাম, আপনারা যখন আমাকে জিজ্ঞেস করেন যেন আমি বলতে পারি। এই যে দেখেন আমি বিদেশে, এটাও আমার খালি বোতল, এই 2টা কিন্তু আমি শেষ করছি, এটার ভিতরে দেখেন আমার অন্য ক্যাপসুল ঢুকানো, আমার এটাও পুরাটা খালি ছিল, এই জন্য হচ্ছে আমি এটার ভিতরে অন্য ক্যাপসুল ঢুকায় লয়ে গেছি। তো এই যে দেখেন এটার ভিতরে আমার অন্য ক্যাপসুল ঢুকালো, এটা হচ্ছে আমার ওমেগাটা এটার ভিতরে ঢুকাই নিয়ে গেছে, কারণ আমার ওমেগার বোতল এত বড়, বিদেশে গেলে এত বড় বোতল ক্যারি করা যায় না, এটার ভিতরে ওমেগা বইটা নিয়ে গেছি। আর এটা মানে আমি হচ্ছে একটা টোটালি শেষ করছি না, করতে পাইলাম একটা টোটালি শেষ করছি, আর এরকম একটা হচ্ছে খাচ্ছি, দ্বিতীয় বক্সের আরেকটা খাচ্ছি। কেমন আছো আপু তুমি? আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি, একটু ঠান্ডা লাগছে। এই একটা আপু তুমি যে ফেস ওয়াশটা ইউজ করো, আপু আমি ইউজ করি আলট্রা হোয়াইটেনিং ফেস ওয়াশ, আমি এখন এই ফেস ওয়াশটা ইউজ করতেছি, যেটা হচ্ছে দুবাই এবং আমেরিকার সমন্বয়, দুবাই বলতে পাকিস্তান এবং আমেরিকার সমন্বয়ে বানানো, ঠিক আছে। আপু লোটাস ক্রিম কি স্টক আউট? আপু আমি জানি না স্টক আউট নাকি, লোটাস ক্রিম স্টক আউট? হাই হাই কয় কি, কেমনে কি, হাই হাই এটা আবার কি করলেন আপনি? তা তো আপু লোটাস ক্রিম স্টক আউট হইলে আমি জানতাম।
আপু লোটাস ক্রিম তো আছে, তো ভয় পেয়ে গেছিলাম লোটাস ক্রিম স্টক আউট হইব কেমনে। আচ্ছা আপু লোটাস ক্রিম কি স্টক আউট? নিচে দেখবি কার কাছে? আপু লোটাস ক্রিম তো স্টক আউটটা, লোটাস ক্রিম আপু স্টক আউটটা। ঠিক আছে আপু লোটাস ক্রিম স্টক আউটটা, লোটাস ক্রিম আছে। আমি তো ভয় পেয়ে গেছিলাম লোটাস ক্রিম স্টক আউট হলে তা আমি শেষ আসছিলাম না। আপু আছে। আচ্ছা জান্নাতুল বিব আপু আজকে গিয়েছিলাম, ওনারা বললো স্টক আউট শোরুম অনলাইন। আপু শোরুমে হয়তো স্টক আউট হয়েছে, অনলাইনে এখন স্টক আউট হয়নি, ঠিক আছে অনলাইনে হয়নি। আরেকটা জিনিস হইতে পারে আপু, আমি নাকি 7,000 সাইন করে গেছি, 7,000 নাকি শেষ ছিল, ঠিক আছে। সো আপনারা যারা সাইন ছাড়া নেন নেই হয়তো আপনাদেরকে দেয় নেই, বা সাইন আমার নাই দেখে হয়তো বা দিতে পারেনি, এটা হইতে পারে আপু, ঠিক আছে। আমি সাইন করে গেছি আপু, স্টক আউট করে ফেলছেন 7,000 ক্রিম। কবে দেখাইছে আপনারাই বলেন? 7,000 ক্রিম নাই হয়ে গেছে আপু। লোটাসটা অনেক ভালো, আমি এটা কোম্পানিরে বলছি ঈদের আগে তুই যত মাল পারো সব আমারে পাড়া, ঠিক আছে। কোম্পানি আমারে বলতেছে তুমি তো প্রথমে এটা নিতেই চাও না, এখন তো পাগল হয়ে গেছো। বিশ্বাস করবেন না, আমি এখানে বৈশা বলতেছি আমার খাটটার উপরে, আপনি লাগাইলে বলবেন যে আপু এই যাবৎকালে সব থেকে বেস্ট ক্রিম। লোম খাই হারা দিন, কি একটা অবস্থা, ঠিক আছে। এই যাবৎকালে সব থেকে বেস্ট বডি ক্রিম আমাদের কোলাজেন X3, যেমন আপনারা মাইখা সবাই কোন ওয়াও, এটা আমার ক্ষেত থেকে বেশি করবেন ওয়াও। এবং আপনার কাছে একটা পর্যায়ে মনে হবে আপনার নাইট ক্রিম এত ভালো কাজ করে না, বডি ক্রিমের মতো এখন কাজ করার মতো কিছু লাগবে। বিশ্বাস করবেন না, এটার মতো সমান সমান কাজ করবে এমন বডি ক্রিম আমার, ফেস ক্রিম আমার কাছে নাই। এটার মতো এক পাল্লায় কাজ করবে মনে করেন, এটা যতটুকু পাওয়ারফুল, এরকম পাওয়ারফুল নাইট ক্রিম আমার কাছে আপু নাই, সত্যি কথা, ঠিক আছে। আমি কিন্তু মিথ্যা কথা বলতেছি না, সত্যি কথা। এটা মানে এরকম একটা বডি ক্রিম যেই কেউ আপনার বডি দেখে বলবে আপু আপনি এত কেমনে ফর্সা হলেন, আপনার বডি কেমনে এত ফর্সা হইলো, ঠিক আছে। সবাই আপনাকে এটা জিজ্ঞেস করবে। এবং এটা বিশ্বাস করবেন না, এটা যেই কোম্পানির বডি ক্রিম, এই কোম্পানি কিন্তু অনেক কোনো বড় কোম্পানি না। বড় কোম্পানি হইলে কিন্তু এত পাওয়ারফুল প্রোডাক্ট ইউজ করতে পারতো না, এত পাওয়ারফুল মেডিসিন ইউজ করতে পারতো না, ঠিক আছে, ঠিক আছে। আপু আমি সাইন ছাড়া লোটাস পেয়েছি কেন আপু? আমি 7,000 যে সাইন করে গেছিলাম ওইটা শেষ হয়ে গেছিল আপু, ঠিক আছে। আমি তো মালয়েশিয়ায় ছিলাম, তো আমি আর সাইন করতে পারি না রে সোনা, এজন্য মনে হয় আপনি সাইন ছাড়া পাইছেন আপু। আমাকে আরো 2 দিন আগে বলছে যে আপু অলরেডি আপনার হচ্ছে সাইন ছাড়া শেষ, কাস্টমার সাইন ছাড়াই নিতেছে, ঠিক আছে। আমি পরে বলছি আচ্ছা ঠিক আছে দাও। এখন আমি এই জন্যই জিজ্ঞেস করলাম যে লোটাস তো আছে কেন নাই, বলছে যেমন আমি কিন্তু স্কাইশে এখনো ধরি নাই, ঠিক আছে। আচ্ছা আপু আমি লোটাস ফেস ক্রিমের কথা বলছি আপু, লোটাস ফেস ক্রিম স্টক আউটটাকে আমি তাহলে যাই না, হয়তো বা শোরুমে স্টক আউট ছিল, আমি তাহলে সেটা জানি না। বাট বডি ক্রিম স্টক আউট না, ফেস ক্রিম হইতে পারে, কারণ ফেস ক্রিম আমার ঢুকবে 2-1 দিনের ভিতরে, আবার ঢুকবে, যদি স্টক আউট হয়ে যায় ঢুকবে, কিন্তু আমার বডি ক্রিম শেষ হওয়ার কথা না। বডি ক্রিম আমি যতটুকু বুঝি আরো 15 দিনের রিজার্ভ আছে, ঠিক আছে, 15 দিনের রিজার্ভ আছে আপু। বডি ক্রিম অনেক ঢুকাইছি, অনেক ঢুকাইছি, এবং ওরে বলছি ঈদের আগ পর্যন্ত তুমি যত পারো খালি আবার বডি ক্রিম ঢুকাও, তুমি হলে প্রোডাকশন করবে আর আমার বডি ক্রিম ঢুকাবে। এই কোম্পানিটা কিন্তু অনেক ক্ষুদ্র একটা কোম্পানি, এই লোটাস ক্রিমের যে কোম্পানিটা এটা কিন্তু অনেক বড় কোনো কোম্পানি না, এটা হচ্ছে খুবই ক্ষুদ্র ছোট একটা কোম্পানি। এই কোম্পানি দেখেই হচ্ছে আপনাকে এত পরিমাণের পাওয়ারফুল প্রোডাক্ট দিতে পারতে। বড় কোম্পানি কিন্তু চাইলে এত পাওয়ার ইউজ করতে পারে না, ঠিক আছে। বড় কোম্পানি চাইলে এত পাওয়ার আপনাকে প্রোডাক্টে দিতে পারবে না। সো যারা চান যে আমি পাওয়ারফুল বডি ক্রিম ইউজ করবো, সর্বোচ্চ পাওয়ার মানে আপনার বডি, ঠিক আছে, আপনার বডি যতটুকু পাওয়ার সর্বোচ্চ নিতে পারে ততটুকু পাওয়ার এটাতে ইউজ করা হয়েছে, ঠিক আছে। একটা হিউম্যান বডি যতটুকু পাওয়ার দিতে পারে সেটা ইউজ করা হয়েছে। ব্রণের দাগের জন্য কি ইউজ করবো? মেডিকেটেড ক্রিমটা নেবেন আপু, খুবই ভালো, আমি নিজে ইউজ করতেছি, অনেক ভালো আপু। এবং যেই পিলিংটা হয় পিলিংটা অনেক দারুণ, কোনো লাল হইব না, কোনো কিছু হইব না, মানে হালকা লাল হইলে হইতে পারে, বাট আমার ফেসে হয় না, এবং খুব সুন্দর চামড়া উঠে, আপনার দাগ টাগ চলে যায়, ঠিক আছে, একেবারে গন হয়ে যায় মেডিকেটেড ক্রিমটা, ঠিক আছে। মেডিকেটেড ক্রিমটা নিয়ে নেবেন, SM এর একনে মেডিকেটেড ক্রিম, জাস্ট একটু মেনশন করে দিবেন একনে মেডিকেটেড ক্রিমটা নিব। এটার প্রাইস হচ্ছে 1500 টাকা আপু, ঠিক আছে, 1500 টাকা। এটা কোরিয়ার একজন, ঠিক আছে, কোরিয়ার একজন ডক্টরের ফর্মুলেশন, এটা হচ্ছে কোরিয়ার একজন ডক্টরের ফর্মুলেশনের একটা ক্রিম, ঠিক আছে, কোরিয়ান ডক্টরের ফর্মুলেশন একটা ক্রিম।
আপু ইনবক্স করছি, চেক আউট করে। আচ্ছা ঠিক আছে সোনা, করে দিবে চেক। আপু এটা হচ্ছে লাল সুন্দরীটা, যারা ফর্সা হইতে চান কিন্তু পাতলা স্কিন তারা লাল সুন্দরী নেবেন, ঠিক আছে? তারা হচ্ছে লাল সুন্দরীটা নেবেন। ফর্সা হইতে চান কিন্তু পাতলা স্কিন তারা হচ্ছে লাল সুন্দরী নেবেন। আপু আমি শ্যাবলা, আমি ফর্সা হওয়ার জন্য কি ইউজ করবো? আপু যারা হচ্ছে শ্যাবলা ফর্সা হতে চান কোলাজেন এক্স3 নেবেন, আমাদের পেজে সব থেকে বেস্ট নাইট ক্রিম, ঠিক আছে? বেস্ট নাইট ক্রিম। এবং এটা রিভিউ দেখবেন গুগল, আপনারা জাস্ট লিখে সার্চ করেন কোলাজেন এক্স3 ফেস ক্রিম, কি কোলাজেন এক্স3 ফেস ক্রিম লিখে গুগলে সার্চ করেন। আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো আপনি অন্য কোনো পেজের কোনো নাইট ক্রিম আপনি গুগলে খুঁজেই পাবেন না, কিন্তু আপনি আমাদের কোলাজেন এক্স3 লিখে সার্চ দিবেন, আপনি দেখবেন কত রিভিউ, ঠিক আছে? আপনি জাস্ট দেখবেন হচ্ছে কত রিভিউ। এই যে দেখেন, আপনি জাস্ট সার্চ দিবেন দেখবেন কত রিভিউ। আপনি গুগল দেখতে দেখতে আপনি দেখবেন পাতিলায় ভাত পুইরা গেছে, আপনি এখনো রিভিউ দেখতেছেন, ঠিক আছে? আপনি যদি ধরেন যে আপনার বাচ্চা খেলতেছে, আপনি রিভিউ দেখতেছেন, আপনি দেখবেনই, খেয়ালই করতে পারবেন না যে আপনার বাচ্চা খেলতে খেলতে দেখবেন যে অন্যদিকে গেছে, আপনি রিভিউ দেখতেছেন। এত পরিমাণের রিভিউ আপু এটার গুগলে, ঠিক আছে? এটার এত পরিমাণের রিভিউ, এটার মতো, ঠিক আছে? এটার মতো রিভিউ আপনাকে কেউ দেখাইতে পারবে না, ঠিক আছে? রিভিউ কেউ দেখাইতে পারবে না। যেটা হচ্ছে আমাদের নাইট ক্রিম, ঠিক আছে? এটা হচ্ছে নাইট ক্রিম, এটা কিন্তু দুইটা ভার্সন, একটা ডে ক্রিম একটা নাইট ক্রিম। আমরা কিন্তু সেল করি নাইট ক্রিম, আমরা ডেটা সেল করি, আপনাদেরকে নাইট বলে সেল করি না, ঠিক আছে? আমাদেরটা হচ্ছে নাইট ক্রিম। আপু তুমি বিকাশ করছি, আচ্ছা ঠিক আছে আপু, বিকাশ করলে অর্ডার কনফার্ম করে দেওয়া হবে, আপনাকে অ্যাড্রেসে পার্সেল পাঠিয়ে দেওয়া হবে, ঠিক আছে? আপু তোমাকে পুরো সাদা পুরি লাগছে ভাই রে ভাই, কি যে লাগতাছে আল্লাহই জানে। আমার স্কিনটা তোমার স্কিনের মতো গ্লাস স্কিন করতে চাই। আপু আমার মতো যদি আপনি গ্লাস স্কিন করতে চান, যে বানিয়ে আপু আমি তোমার মতো স্কিনটাকে গ্লাস স্কিন করতে চাই, সুন্দর স্কিন করতে চাই, অবশ্যই আপনাকে আমার মতো স্কিন কেয়ার করতে হবে, ঠিক আছে? আবার জ্বর আইতেছে, আবার প্রতিদিন এই জ্বরঠোস, আমি আগে বিশ্বাস করতাম না জ্বরঠোর সাথে জ্বর আয় হাতে, আসলে সত্যি। আপু কোলাজেন এক্স3 দেওয়ার পর ফেস ফর্সা হয়েছে, কিন্তু ফেসে কড়ি কড়ি ব্রড হয়েছে আর সাথে পাতলা হয়েছে, এই জন্য কোলাজেন দিয়েছে, এখন কালো হয়েছে। আচ্ছা স্বপ্নীল অভিপ্রিয়া আপু, একটু আপনাদেরকে বলি, আপু তুমি বাংলাদেশে ব্যাক করছো? হ্যাঁ করছো। একটু আপনাদেরকে বলি, আপনারা যারা ভাবেন যে আপু ডায়েট ক্রিম দিয়ে স্কিন পাতলা হয়ে গেছে, আপনাদেরকে একটা বলি, স্কিন পাতলা হয়েছে সেটা বুঝবেন কেমন? আপনার স্কিন যদি পাতলা হয় আপনার স্কিনে সবুজ কালারের ভেইন দেখা যাবে, ঠিক আছে? আর যদি আপনার এমন হয় যে লাল লাল কেমন একটু লাল লাল ভেইন দেখা যায়, সেটা হচ্ছে সুতার মতো দেখা যায়, সেটা হচ্ছে ফর্সা হওয়ার জন্য দেখা যায়। আপনি দেখবেন আপনার বাসায় যদি ছোট কোনো বাচ্চা থাকে, সে শ্যামলা হোক বা ফর্সা, শ্যামলা হইলে দেখা যাবে, একটু যদি ফর্সা হয় আপনি দেখবেন তার স্কিনে এই কালার স্পাইডার ভেইন গুলো দেখা যায়, যেটাকে আমরা বলি স্পাইডার ভেইন। এটা কখনো পাতলা স্কিনের লক্ষণ না। আপনি আবার ডার্ক হয়ে গেলে দেখবেন এই ভেইন গুলো দেখা যাইতেছে না, এটা হচ্ছে ফর্সার কারণে দেখা যায়। আপনি যত বিদেশি দেখবেন সবার এই স্পাইডার ভেইন দেখা যায়, তাহলে কি তারা বাইবর্ন পাতলা স্কিন নিয়ে জন্মগ্রহণ করছে? অ্যান্সার হচ্ছে না। আপনি ফর্সা হয়ে এটা দেখা যাবে। আপনি আবার এক সপ্তাহ বিশ্বাস করেন কিচ্ছু দেওয়া লাগবে না, এক সপ্তাহ নাইট ক্রিম দেওয়া বাদ দেন, আপনি আবার ডার্ক হয়ে যান, দেখবেন এই ভেইন গুলো দেখা যাচ্ছে না। আবার স্কিনে, ঠিক আছে, আবার স্কিনে আপু এগুলো দেখা যায়। এটা হচ্ছে ফর্সা যখন আপনি হবেন সেটা আপনার দেখা যাবে নরমাল। এই যে দেখেন আমি যখন ফর্সা হই, আপনি দেখতেছেন এই যে ভিতরে রক্ত চলাচল পর্যন্ত আমার দেখা যায়। আপনি দেখেন তো আপনার বডি যদি ফর্সা হয় আমার মতো, আপনারও এগুলো দেখা যাবে। এখন আপনি কি বলবেন আমার হাতের বডি পাতলা হয়ে গেছে, আমি এক সপ্তাহ বা এক সপ্তাহ 15 দিন 1 মাস বডি ক্রিম না লাগাই, আপনি দেখবেন আর এটি কিচ্ছু দেখা যাইতেছে না, ঠিক আছে? কিচ্ছু দেখা যাইতেছে। এইটা আপু হয় হচ্ছে এইগুলো দেখা যায় ফর্সার জন্য দেখা যায়, কারণ আপনার হচ্ছে ভিতরে যখন রক্ত চলাচল করে দেখা যায়। স্কিন পাতলা সেটা বুঝবেন কেমনে, ঠিক আছে? ঠিক আছে আপু বাড্ডাতের পুরো নাম কি রাখছো? আপু বাড্ডাতের নাম হচ্ছে আরওয়া আরাব বাড্ডাত, ঠিক আছে? আমার আরাব হচ্ছে আমার মুয়াজের নাম, আরসালান আরাব মুয়াজ, আর মান্নাতের নাম হচ্ছে আরওয়া আরাব মান্নাত। সাফা মারোয়া আছে না, এই মারোয়া থেকে আসছে হচ্ছে আরওয়া। আচ্ছা আচ্ছা আপু বেস্তা ছাড়া মুখে বুস্টার লোটাস কি দেওয়া যাবে? আবার আমার হাজবেন্ড এটা ইউজ করতেছে, তার বেস্তার জায়গাটা আরো লাল হয়ে গেছে, এখন কি কন্টিনিউ করে যাবে নাকি অন্য কোনো প্রসেস লাগবে? না আপু এটা ইউজ করবে, কোনো সমস্যা নেই। লাল হয়ে যাচ্ছে হলো কারণ হচ্ছে তার যেহেতু স্কিনে বেস্তা আছে, বেস্তাটা যখন যায় তার আগে হচ্ছে স্কিনটা লাল হয়ে এরপরে দেখবেন যে ওই মেস্তার স্কিনটা উঠে চলে আসবে, ঠিক আছে? টেনশনের কোনো কারণ নেই, এটা ইউজ করলেই হবে আপু, ঠিক আছে? আপু তুমি অফার দিলে ঈদ ঈদ লাগে, একটু অফার দাও।
আহারে আপু। আর আবার অফার দিলে আবার মনে করা যায় শ্বাসকষ্ট শুরু হয়ে যায়, আবার খারাপ লাগা কাজ করে যে আহারে লসের প্রোডাক্টগুলো দিতেছে। জাপান পাওয়ার ক্রিমটা অনেক ভালো কাজ করে আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। ঠিক আছে, এই জন্য আপনাদেরকে বলি যে যখনই প্রোডাক্ট ইউজ করবেন পিঙ্ক কোলাজেন ইউজ করবেন, তাহলে আপনার ভিতরে সমস্যা কাজ করবে না যে স্কিন মনে হয় পাতলা হয়ে গেল আপু। ঠিক আছে, যেমন আমার বান্নাত পোয়া গেছে সবগুলো স্পাইডার ভেইন দেখা যায়, এটা কিন্তু স্কিন পাতলার জন্য। এটা হচ্ছে হলো আপু ওরা ফর্সা ভেইন দেখা যায়, ফর্সা হলে আপনি ওরা আবার ডার্ক হলে দেখতেন এই ভেইন গুলো দেখা যায় তো ওদের। আপনাকে বুঝতে হবে সবুজ এবং নীল শিরা যখন আপনার স্কিনে দেখা যাবে তখন বুঝতে হবে যে আপনার স্কিন পাতলা হয়ে গেছে, আর আদারওয়াইজ তাহলে আপু স্কিন পাতলা হবে না। যেমন আমাদের কোলাজেন এক্সট্রা এগুলো তো আপু কখনোই স্কিন পাতলা করে না। আমি যে পরিবার কোলাজেন এক্সট্রা ইউজ করছে আবার ডয়ারে চপা ক্রিমগুলো দাও তো আবার ডয়ের থেকে খালি কৌটাগুলা, আপনি দেখলে অবাক হয়ে যাবেন। তাহলে তো আমার স্কিন এতদিনে পাতলা হয়ে উইরা যাওয়ার কথা। ঠিক আছে, আর আমি তো আপু এছাড়াও আমার স্কিন পাতলা হোক মোটা হোক আমি সবসময় পিক কোলাজেন লাগাই, আর এখন হতেছিল সিকাল ফেটটা লাগাই। ঠিক আছে, খুবই ভালো আপু, খুবই 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 ভালো। ঠিক আছে, খুবই ভালো সিকাল ফেটটা। এই যে দেখেন এগুলো হচ্ছে আমার সব খালি কৌটা, এগুলো আমি সব রেখে দিছি অ্যাজ এ স্মৃতি হিসাবে যাবে কয়টা নাইট ক্রিম ইউজ করতেছি। ঠিক আছে, কয়টা নাইট ক্রিম ইউজ করছি। ভাই আমার কাছে কোনো লুকোচুরি নাই সোনা, আমি যা করি আপনাদের সামনে। আমি এর আগে কখনো ক্রিম রেখা দিতাম না, পরে আমি লাস্টে চিন্তা করলাম যে আমি ক্রিম রেখে দিব, আমি কাস্টমারদেরকে দেখাবো যে আমি কি কি ক্রিম ইউজ করছি। ঠিক আছে, আমি কি কি কয়টা আসলে ইউজ করছি, আদৌ ইউজ করছি নাকি। এই যে দেখেন এটা হচ্ছে আমাদের জিন্সি ক্রিমের কৌটা। ঠিক আছে, এই যে জিন্সি ক্রিমের খালি কৌটা, এই তো এই যে দেখেন এটা কিন্তু জিন্সি ক্রিমের খালি কৌটা। যেমন জিন্সি ক্রিম এগুলো হচ্ছে সব কোলাজেন এক্সট্রা। জিন্সি ক্রিম কিন্তু আমি একটা শেষ করি নাই, জিন্সি ক্রিমের আর কৌটাগুলো আমাদের ইউজ করা হয়ে গেছে। মানে আমি যে ক্রিম মিক্স করি তো আপু, ক্রিম মিক্স করি জিন্সি ক্রিমের সাথে, সবগুলো জিন্সি ক্রিমের ভিতরে রাখা। এই যে দেখেন, ঠিক আছে, এই হচ্ছে আবার কোলাজেন এক্সট্রির কালেকশন। কোলাজেন এক্সট্রির কালেকশন এই আরেকটা আছে না, এই যে কোলাজেন এক্সট্রি কালেকশন। তারপরে যে ক্যান্ডি পারফেক্টেরও খালি কোটা আছে, কি কোলাজেন এক্সট্রি দেখায়নি ভাই। আমি আপু আমি মিথ্যা কথা বলতে পছন্দ করি না, আমি প্রচুর কোলাজেন এক্সট্রি ইউজ করছি আমার লাইফে। আমি কখনো টানা এত কোনো পাওয়ারফুল লাইফ ক্রিম ইউজ করি নাই যে পরিমাণ আমি কোলাজেন এক্সট্রি ইউজ করছি। এই যে দেখেন না আপনারা হুট করে বাড়ি আপু আরো সাদা হয়ে গেছে, এই জিনিসটা আপু আমি হয়েছি কোলাজেন এক্সট্রি জবে থেকে ইউজ করা শুরু করতে, হয়তো চপা মুখ আমি লিখতে পারি না কি একটা অবস্থা। ঠিক আছে, জবে থেকে ইউজ করা শুরু করছি তবে থেকে হচ্ছে তুই মিলাইনি পারতাম না ভাই রে, ইউজ করছি তোকে ইউজ করবো না। ঠিক আছে, সো আমি এটাই আপনাদেরকে বললাম। যেমন এই যে এখানে একটা ক্যান্ডি পারফেক্টেরও খালি কৌটা আছে, ক্যান্ডি পারফেক্টের আরেকটা খালি কৌটা আছে, ওটার ভিতরে আমি ক্রিম মিক্স করে রাখছি। ক্যান্ডি পারফেক্ট এ পর্যন্ত আমি ইউজ করছি দুইটা শেষ করে, তিনটার অল্প একটু আছে। ঠিক আছে, আর এছাড়া সব কোলাজেন এক্সট্রা আপু ইউজ করছি। আপু মাত্র তোমাদের প্রোডাক্ট দিয়ে স্কিন কেয়ার করলাম, থ্যাংক ইউ সো মাচ আপু। আপু আমি হচ্ছে ফেস ওয়াশ ইউজ করতেছি এই যে আলট্রা হোয়াইটটা। ঠিক আছে, আলট্রা হোয়াইট ব্ল্যাক ম্যাজিক ফেস ওয়াশটা নিয়ে নেবেন, আমাদের ব্ল্যাক ম্যাজিক কালো জাদু ফেস ওয়াশ। ঠিক আছে, এটা আপনার স্কিনে কালা জাদু করবে, কেউ আপনারা দেখে বলবে যে কালা জাদু করছেন আপনি স্কিনে, এত ফর্সা করে এটা ফেস ওয়াশ। এটা আবার ইউজারটা আপু। ঠিক আছে, এটা হচ্ছে আবার ইউজারটা। এটার যে মনে করেন যে লট আসছে, আমি কিন্তু এই লটে হাতও দিতে পারি না, আমি এটা আগে থেকে ইউজ করতেছি। এটা আমি স্যাম্পল থেকে এটা ইউজ করতেছি 4টা মাস যাবত এটা আমি ইউজ করতেছি। এটার মানে আপনাদেরকে এতদিন বলতে পারি না, শুধুমাত্র আমার শিপমেন্টটা আসে নাই দেখে। আসসালামু আলাইকুম, কেমন আছো তুমি? আমার ডায়মন্ড আর কোলাজেন এক্সট্রি অনেক কি অনেকগুলো জমানো আছে দেখছেন, আমার কাস্টমারদের সবার অনেক অনেক ক্রিম জমানো আছে আপু। আমি তো জমাই যেটা করি একটার ভিতর আরেকটা ভরি, আরেকটার ভিতর আরেকটা ভরি। যেমন আমি তো মিক্স করে ক্রিম ইউজ করি। ঠিক আছে, যেমন আমি হচ্ছে জাপান পাওয়ারও কিছুদিন মিক্স করে ইউজ করছি। তারপর হচ্ছে লুস্টার বুস্টারটা যদিও আমি ডিরেক্ট লাগাইছি, আবার মিক্স করে লাগাইছি আপু। আমি ফেসে কিচ্ছু দেওয়া না, আপনাদের সামনে প্রোডাক্টে অ্যাপ্লাই করছি, ফেসে কিচ্ছু দেওয়ার এত সাদা লাগতেছে আপু। গতকালকে রাতে বেলা আমি অনেকগুলো করে কোলাজেন এক্সট্রি, অনেকগুলো করে হচ্ছে ক্যান্ডি পারফেক্ট দিছি। যখন আমার অনেক জ্বর ছিল, আমি দেখলাম যে স্কিনটা কেমন লাগতেছে, আমি রাইট ক্রিম দিয়ে বসেছিলাম আপু। এর বক্স খেয়ে যদি অন্য সাপ্লিমেন্ট সুইচ করি কোনো প্রবলেম হবে আপু? এক বক্স খায় না, 3টা চেষ্টা করে 3টা খাওয়ার আপু। এটা অনেক ভালো আপনার জীবনে। একটা মেয়ে হিসাবে আপনি যদি আসলে মেয়ে হিসাবে চান একটা প্রোডাক্ট দিয়ে বেনিফিটেড হতে, এই ক্যাপসুলটা খান আপু। ঠিক আছে, জীবনে 3টা সব মেয়ের খাওয়া উচিত আমি মনে করি আপু। ঠিক আছে, বুঝেন আপনি, আমি কিন্তু মানে হচ্ছে কোর্স কোনোটার একটা না একটা গ্যাপ পড়বে। যেমন আমি আজ পর্যন্ত এসওকিউ কত বক্স খাইছি সেটা আমি নিজে বলতে পারবো না। ঠিক আছে, আমি নিজেও জানি না, 17, 18, 20, 22 কয়টা বলতে পারবো না।
বাট আপু আমি কিন্তু গ্যাপ দেই, আবার গ্যাপ পড়ে, কিন্তু আবার এডেবের কোলাজেনে খুব রেয়ারলি গ্যাপ পড়ে। লাস্ট হচ্ছে 2 দিন গ্যাপ পড়ছে, আবার শেষ হয়ে গেছিল আপু, আবার আনার খেয়াল ছিল না, ঠিক আছে। 2 দিন রাত 12টার পরে পরে পড়ছে। রুহুল ভাই তখন ঘুমিয়ে যায়, যে বলবো রুহুল ভাই একটা অফিস থেকে আবার আইনা দেন, আবার মাথায় নেয় আপু, মানে মাথায় ছিল কিন্তু ওনার আমি বলতে পারি না, লোকটা ঘুমায় সকাল 5টা বাজে ঘুম থেকে উঠে নামাজ পড়ে, সো এই জন্য বলতে পারি নাই। সো এই জন্য আপু 2 দিন গ্যাপ পড়ছে। এই যাবৎকালে যদি কোনোটা আমি মনে করে খাই, এটা হচ্ছে ওদের এডেবের কোলাজ। দেখেন না আমি এডেবের জন্য মুক্ত চপারে কতক্ষণ বকলাম। এই যে আমার যেমন কোর্স স্টাডি এখন ঝামেলা হবে, এটা আমি লাইফ শেষ করে, আমার শরীর কিন্তু প্রচুর টায়ার্ড, লাইফ শেষ করে আমি আবার এগুলো খুঁজবো যে ওইটা রাখছে কই, ঠিক আছে, কোনো একটা ব্যাগের পকেটে পকেটে হইব। কারণ আমি নিজে গতকালকে রাতে ঢুকাইছি এসওকিউ ক্যাপসুল আর সিসি ভিটামিনে অফার দাও। এসওকিউ ক্যাপসুলের প্রাইস হচ্ছে আপনাদের 1350, সিসির প্রাইসও 1350। টাইগার বেস্তা ক্রিম আর নতুন বেস্তা ক্রিম একসাথে মিশিয়ে দিতে পারবো আপু। টাইগার বেস্তা ক্রিম আর নতুন বেস্তা ক্রিম মিক্স করা লাগবে না। নতুন বেস্তা ক্রিমের উপরে আপনি হচ্ছে ডেডিকেটেড ভার্সন একটা শুধুমাত্র বেস্তার উপরে দিবে। আপনাদের ছেলে মেয়ে আপনি যেই জেন্ডারই হন না কেন, জাস্ট মেস্তার উপরে আপনারা এটা লাগাবেন, আপনার দাগের উপরে লাগাবেন, পিম্পলের উপরে লাগাবেন, আপনার যদি না যায় হাইপার পিগমেন্টেশন লাগাবেন, আপনাদের যাদের হাইপার পিগমেন্টেশন আছে আপনার বেস্তা ক্রিম লাগানোর দরকার নেই, আপনি এটা লাগান, ঠিক আছে। এইটা 100% যাবেন। আপনি ছেলে মানুষ, আপনি জাস্ট হচ্ছে এটা দাগের উপরে লাগাবেন, লাগায় সাথে সাথে ঘুমায় পড়বেন না, ঘুমানোর 1 ঘন্টা আগে জাস্ট হচ্ছে দাগের উপরে লাগাবেন। আমি যেমন দেখাইছি এরকম করে ভাষা ভাষা করে লাগাবেন, এই যে আমার কিন্তু এখনো লাগানো, ঠিক আছে। যে এরকম হচ্ছে, এই যে দেখেন আমার এখানে চামড়া দেখছে, চামড়া উঠতেছে, এই যে এইখানে এই পাশে উঠতেছে, এই যে, ঠিক আছে, এরকম করে হচ্ছে চামড়া উঠবে আপনার, হচ্ছে এরকম করে হচ্ছে চামড়া উঠবে আপু, হালকা চামড়া উঠবে, আপনার ডেড স্কিন সেলটা উঠে চলে আসবে, যে স্কিনটাতে আপনার দাগ উঠে চলে আসবে। ভাই এটা পাওয়ার পর থেকে তো আমার কাছে বড় হয়েছে যে আবার আর দাগের লেগে কোনো টেনশন করা লাগবে না, আমি এটা নিয়ে বয়ে থাকবো, ঠিক আছে, বুয়েটা থাকবো। এবং খুবই বাইল পিলিক হয়। রেটিনল আপনারা দাগের উপরে লাগাইতে পারবেন, এটা দাগের উপরে লাগাইতে পারবেন, এবং এটা পিম্পলের উপরে লাগাবেন, আপনারা সবাই এটা হচ্ছে পিম্পলের উপরে লাগাবেন, ঠিক আছে। চম্পা বলকানি গরম পানি বহা, আমি তো শ্বাস দিতে ও আবার তো বেশিট আছে, ব্যাধলের বেশিটা ছেড়া দেরা, দুইটা ব্যাধল দিয়া দে যা আছে জীবনে, ডাইডার বাবা, ঠিক আছে। আপু তুমি ফেসে কি দিছো যে এত হোয়াইট লাগতেছে, কি ক্রিম দিছো আপু? ফেসে কিছু দেই নাই, ফেস এমনি হোয়াইট লাগতেছে, গতকালকে রাতে ক্রিম দিছিলাম 2টা, তোমার অনেক ফর্সা লাগতেছে, থ্যাংক ইউ আপু। আমি 2 দিন ক্রিমই লাগাবো না, এই একটা জ্বালা। আমার যদি একটু ফর্সা লাগে আপনি এরপরে খুঁজবেন, আমি মনে হয় কি জানি আলাদা করে লাগাই, আপনি করে দেই না, কিছুই দেই নাই সোনা, কিছু দেই নাই। আমি গোসল করে আইছি লাইভে, আবার জ্বর, ঠিক আছে, কি দিব আপু? লোটাস বডি ক্রিম, এই যে এটা হচ্ছে লোটাস বডি ক্রিম, যারা দুধের মতো বডিটাকে ফর্সা করতে চান, যা আপু আমি চাচ্ছি হচ্ছে দুধের মতো বডিটাকে ফর্সা করতে, তারা হচ্ছে আমাদের লোটাস বডি ক্রিমটা নিয়ে নেবেন, ঠিক আছে, তারা হচ্ছে লোটাস বডি ক্রিমটা নিয়ে নেবেন। এটা আপনাকে দুধের মতো বডিটাকে প্রচুর লেভেলের দুধের মতো ফর্সা করে ফেলবে, একেবারে অতিরিক্ত ফর্সা, দুধের মতো ফর্সা বডি দেখলেই হা করে তাকায় থাকতে চান, তারা হচ্ছে আমাদের এই লোটাস বডি ক্রিমটা নেবেন। আপনার মাথা ডস্টকার ফর্সা করবে, যেটা আপনি চিন্তাই করতে পারবেন না, ঠিক আছে। আমি কি ফর্সা আমার থেকে বেশি? ভাই আমি তো রাতে বডি ক্রিম লাগায় ঘুমাই না, আপনি বডি ক্রিম রাইতে লাগায় ঘুমাবেন, আপনি চাইলে আমার থেকে বেশি ফর্সা হইতে পারবেন, ঠিক আছে, আমার থেকে বেশি ফর্সা হইতে পারবেন। চপ্পা এগুলো রাখো, এগুলো আবার স্মৃতি, আমি কয়টা ক্রিম ইউজ করছি, এগুলো আবার কাউন্টি। তুমি ঝামেলা করো না, এমনি তুমি পোড়া কারাইছো, আমার মাথাটা গরম, এখন খুঁজতেইব। আপু পোর্স কম্বো একটা না 7 দিনেও পোর্স কেন আপু? পোর্স কম্বো একটা না 7টা দিয়ে আপু, পোর্স কম্বো আপনার যদি এটাতে না কবে, আপনাকে আমি গ্যারান্টি, মানি ব্যাগ গ্যারান্টি দিয়ে বলতে পারবো, আপনি লেজার করে আপনার পোর্স করবেন, আপনি চাইলে লেজার করে দেখতে পারেন আপু, ঠিক আছে, লেজার করে দেখতে পারেন। আমাদের একটা কাস্টমারের ঘটনা বলি, আজকে তোমার ফেসের লগে গলা মিলতাছে না, কি দিছে আপু? কিচ্ছু দেই রে সোনা, কিচ্ছু দেই নেই, গলায় কিছু দেয় নেই, ফেসেও কিছু দেয় নেই, গোসল করে লাইভে আইছি, ঠিক আছে, এবং লাইভে এসে কাজলটাও লাইভে দিছি, লাইভে এসে পোড়াকও বাকছি, ঠিক আছে, ক্রিম টিউবও বাকছি, কিছু দেয় নেই আপু। দাঁড়ান, কালা কলার একটা কালা করার ক্রিম দিতে হবে। এডেবের আর ভিটামিন সি কখন খাবো? 2টাই আপু আমি রাতে খাই, কিন্তু ভিটামিন সিটা সকালে খাওয়া উচিত, আমি রাতে খাই আপু। আমি প্রতিটা সাপ্লিমেন্ট রাতে খাই, কারণ আমি জুসগুলো খাই সকালে, যেমন পিওর কোলাজেন জুসটা, এই যে এটা আমি সকালে খাই,
ঠিক আছে, সকালে আমি নাস্তার সাথে খাই জুসের সাথে, সকালে নাস্তার সাথে জুসের সাথে। আপু মুখে ফর্সা কিন্তু বডি অনেক ডার্ক। আপনারা হচ্ছে লোটাসটা দিবেন, লোটাস বডি ক্রিম লাগাবেন, ঠিক আছে, লোটাস বডি ক্রিম লাগাবেন। আপু পিলি ক্রিমটার দাম কি? পিলি ক্রিমের দাম হচ্ছে বলবেন আপনারা হচ্ছে হলো বলবেন হচ্ছে বলম ক্রিম, ঠিক আছে, এটার নাম হচ্ছে বলম ক্রিম ডেডিকেটেড। বলবেন একটে বাই বাই মলম ক্রিম, এটার ভিতরটা হচ্ছে যে সাদা কালার, আমাদের একটে বাই বাই বলম ক্রিম, ঠিক আছে। এটাতে দাগ যাবে, আপনার পিম্পল যাবে, দাগ যাবে, পিম্পল যাবে, যেটা হচ্ছে সাদা কালার ভিতরে, ঠিক আছে, এটার ভিতরে সাদা কালার বলম ক্রিম। সবাই এবারে পেজে ইনবক্স করবেন বলম ক্রিম, প্রাইস হচ্ছে 1500 টাকা করে। এটা বলমের মতো আপনার স্কিনে দাগ যাবে। আপু তুমি এখন কোন ক্রিম ইউজ করতেছো? আপু আমি কোনো ক্রিম এখন ওইভাবে ইউজ করতেছি না, ঠিক আছে। আমি মালয়েশিয়া যাওয়ার পরও কোলাজেন X3 লাগাইছি, 2 দিন লাগাইছি, কারণ আপু আমি দেশের বাইরে গেলে না ওই ক্রিমটাই লাগাই যেটা বেশি ফর্সা করে। কারণ দেশের বাইরে গেলে আমি প্রচুর রোদে ঘোরাঘুরি করি, এই করি সেই করি, স্কিন কালো হয়ে যায়। যেমন গত 2 দিন ধরে আমার জ্বর, আমি বিছানা থেকে উঠতে পারি নাই, পুরো একেবারে হোটেলের মধ্যেই ছিলাম, ঠিক আছে। এই যে দেখেন এখনো কিন্তু আমার ঠান্ডা প্রচুর। গতকালকে যখন আমি দেখতেছি যে জ্বরে আমার কেমন জানি লাগতেছে দেখতে, আমি কি করছি কোলাজেন X3টা ভালো মতো করে মনে করে অর্ধেক ক্রিম লাগায় ফেলাইছি ফুল ফেসে, চুল এই জায়গায় বাঁধছি, বাইদা লাগায় এটার উপরে আবার আধা ঘন্টা পরে ক্যান্ডি পারফেক্ট লাগাইছি। এই যে আপু লাগাইছে আজকে হয়তো এটার জন্য আমার অনেক বেশি ফর্সা লাগতেছে। আমি একটা কথা বলি, আমার স্কিন আপনি যখন ক্রিম লাগাইতেই থাকবেন। আমি কিন্তু আজকে থেকে ক্রিম ইউজ করি, টানা 7টা বছর যাবত আমি কি ক্রিম ইউজ করি উইদাউট এনি গ্যাপ। মানে আবার ক্রিমের মধ্যে গ্যাপিং বলতে যেটা আমি বুঝি সেটা হচ্ছে আমি অল্প ক্রিমের পাওয়ারটা কমায় ফেলি, ঠিক আছে। যে এতদিন পাওয়ার কমায় ফেলছে, এখন হুট করে 2টা ক্রিম একসাথে লাগাইছি না আপু ফর্সা লাগতেছে। আমার দেখবে যে আমি 2 দিন লাগাবো না, আবার আগের কালারে চলে আসবে, ঠিক হয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে হলো আপনাকে বুঝতে হবে যে 7টা বছর আপু আমি টানা ক্রিম লাগাই, 7টা বছর আমি স্কিনে টানা পিঙ্ক কোলাজেন লাগাই কিন্তু ক্রিম লাগাই। যেমন আমি কিন্তু আপনার ডে টাইমে যদি এখন আমার বাসায় আসেন দেখবে যে আমি হচ্ছে সিকাল ফেট পুরো চেহারা এমন মোটা করে লাগাই, আবার এটা এত ভালো লাগে, স্কিনটা এত সুন্দর লাগে, এত জোস লাগে কি বলবো। আপু লুস্টার বুস্টার কি অনেক ফর্সা করবে? আপু এটা হচ্ছে বেস্তা যাবে আর ফর্সা করবে। আপু অনেক সুন্দর লাগছে, মুখে কি লাগাইছে? আপু মুখে জাদু লাগাইছি, বলা যাবে না, জাদু জাদু কিচ্ছু লাগাইনি। এই যে দেখেন আমি যে বলম ক্রিমটা লাগাইছি, এটা ওই যে দেখছেন খাজা খাজা হয়ে আছে, এই যে দেখেন কিচ্ছু লাগাইনি। এই যে আমার মুখে যে চামড়া উঠতেছে দেখছেন, এটাও দেখা যেতেছে। এই যে আমার মুখে যে পিগমেন্টেশনের উপরে চামড়া উঠতেছে ক্রিম লাগানোতে, এটাও দেখা যেতেছে, ঠিক আছে। এই যে এই পাশে যে চামড়া উঠতেছে দেখছেন, কিচ্ছু লাগাইনি। হ্যাঁ সুইচ দাও, সুইচ দাও, সুইচ দেওয়া থাকলে তো লাইট জ্বলবো। কি রে সুইচ দেওয়া হয় নাকি লেগে জলটা কি লেগে নষ্ট করে দিয়েছিস। মাত্র না বললাম আমি ওই দিন দিয়ে একটা জিনিস আনলে তো বোঝালে বাসি না, দেখ চলে নাকি। ওই বাটি দিল আর কি করবি, মেশিনটা আনছি কয়েকদিন হয়েছে, নষ্ট করে লাইছস। আবার ঠান্ডা লাগলে এটা ছাড়া কোনো গতি নেই, হসপিটালে ভর্তি অর্ডার কাম এটা ছাড়া। আবার আপু লিপ পিক করতে চাই, কি অ্যাপ্লাই করবো? আপু আমি লিপ পিক করার জন্য যেটা অ্যাপ্লাই করি সেটা হচ্ছে আমাদের সাসি লিপ বাম, দুইটা একসাথে ইউজ করি, ঠিক আছে। আপু কোন ক্রিম অনেক ফর্সা করবে? আপু কোলাজেন X3 ক্যান্ডি পারফেক্ট, এই দুইটা হচ্ছে আমাদের পেজের বেস্ট সেলিং নাইট ক্রিম, ঠিক আছে। ফর্সাকারী নাইট ক্রিমের ভিতরে এর ভিতরে আমি লুস্টার বুস্টার ইউজ করছি, এর ভিতরে আমাদের এটাও খুব ফর্সা করে, জাপান পাওয়ার, জাপানিজদের মতো যারা স্কিন চান, জাপানি টোনটা জাপানিজদের মতো চাই, বাটারি টেক্সচার, এটা লাগাবে, এটা খুবই ভালো। এটা হচ্ছে স্টুডেন্ট বাজেট 1500 টাকা, এটা স্টুডেন্ট আপুর হাউস ওয়াইফ আপুরদের জন্য বেস্ট, সারা জীবন অ্যাপ্লাই করতে পারবেন। আপু তোমার সাপ্লিমেন্টগুলো খুবই বেশি ভালো, থ্যাঙ্কস, ঠিক আছে। কসবি অথেন্টিক প্রোডাক্ট, থ্যাংক ইউ সো মাচ আপু। আপু আমাদের এডেবেটটা যেমন খুবই ভালো, পিওর কোলাজেন খুবই ভালো, সোরিকো খুবই ভালো, ঠিক আছে। তারপর আর কি আছে, এসওকিউ তো এটা বলার বাইরে, হ্যাঁ ভালো। তারপর হচ্ছে ভিটামিন সি, এটাও বলার বাইরে ভালো। আর কি আছে আপু, মানে আমি যেগুলো রেগুলার সেল করি এগুলো আমি নিজে রেগুলার খাই এবং এগুলোর রেজাল্টগুলো হচ্ছে দুর্দান্ত, মারাত্মক, আউটস্ট্যান্ডিং। অ্যানাকলি কোলাজেন ভুলে গেছিলাম, কোলাজেনের মধ্যে বেস্ট কোলাজেন অ্যানাকলি কোলাজেন, ঠিক আছে। আমার থেকে যে কত মানুষ অ্যানাকলি কোলাজেন হোলসেল চায়, কত সেলাররা হোলসেল চায়, যা বলে শেষ করতে পারবো না, ঠিক আছে। আমি কিন্তু হোলসেল প্রোডাক্ট দেই না। ডার্ক সার্কেল কিছুতেই যাচ্ছে না আপু, অনেক প্রোডাক্ট ইউজ করছে, প্লিজ আমাকে ভালো একটা আই ক্রিম সাজেস্ট করো আপু। আমাদের আই ক্রিম স্টক আউট, ঠিক আছে। আসলে আমি বলে দিব একটা ভালো আই ক্রিম আনতেছি, ঠিক আছে। আসলে হচ্ছে বলে দিব আমাদের আই ক্রিমটা আপু স্টক আউট। আচ্ছা
বেস্ট পেজ অ্যাজ অলওয়েজ আপু। আমাদের শুরু হচ্ছে আপু 7টা, আমাদের শুরু থেকে প্রোডাক্ট পারচেস করতে পারবেন আপনি, কোনো সমস্যা নাই। রাইট অ্যারাকুলি কলাজেন আপু, অ্যারাকুলি কলাজেন বাড়ি আপনি করে যদি দেখাইতে পারতাম কত সেলার যেটা হোলসেল নিতে চায়, কারণ এটা অথরাইজ ডিস্ট্রিবিউট, এবং কোলাজেনের ভিতরে 4x কোলাজেন আপনি ওয়ার্ল্ডে কোথাও পাবেন না, এবং এত পাওয়ারফুল কোলাজেন, স্কিন দেখবেন টাইট টান টান থাকে অল টাইম, ঠিক আছে। জাপান লেজার দিয়ে আবার দাগ কমে গেছে আর অনেক ফর্সা হয়ে গেছে, থ্যাংক ইউ সো মাচ। জাপান লেজার ক্রিম তো আমি বললাম যে 1500 টাকা এটার দাম হওয়াটা ভুল, ঠিক আছে। এটার দামটা হওয়া উচিত ছিল 2500-3000 টাকার নাইট ক্রিম, অনেক ভালো অনেক ভালো। জাপান লেজারের আপনারা গুগলে রিভিউ দেখবেন, এটা কিন্তু 0-13 কোনো ব্র্যান্ডের ক্রিম, এটা হচ্ছে জাপানিজ একটা ক্রিম, ঠিক আছে, জাপানিজ ক্রিম। জাপানে এটা খুবই ফেমাস নাইট ক্রিম। হোয়াইটেনিং এর জন্য জাপান থেকে যদি কোনো ক্রিম 1 নাম্বার হয় সেটা হচ্ছে এইটা। জাপানিজরা তো এমনি ফর্সা, এটা ওরা বানাইছে যারা ওদের মতো ফর্সা হতে চায়, যারা ওদের টেক্সচার ওন করতে চায় যে আমি জাপানিদের মতো চাই, জাপান আমার পছন্দ, তারা হচ্ছে জাপান ক্রিমটা নেবেন। এবং আমাদের জাপান ক্রিম কিন্তু অনেক বেশি চলে, স্টুডেন্ট আপুরা, হাউস ওয়াইফ আপুরা এখন জাপান ক্রিম ছাড়া কিছু নিতে চায় না। আপনাদেরকে বললে বিশ্বাস করবেন, আমাদের সুইট ম্যাজিককে যারা ইমার্জেন্সি ফর্সা পছন্দ করতো তারাও এখন জাপান ক্রিম নেয়, ঠিক আছে। আমার এই জাপান ক্রিম আনার পর থেকে সুইট ম্যাজিককে কাস্টমার সব সুইচ করছে জাপান ক্রিমে। আমাদের সুইট ম্যাজিক এমন ক্রিম ধরে এটা কখনো দেখা লাগে না, এটা 7 বছর ধরে আমরা সেল করি, তা আপনি বুঝেন এই কাস্টমারগুলো এখন জাপান ক্রিমে চলে গেছে, ঠিক আছে। আমি যদি জিজ্ঞেস করতেছিলাম যে জাপান ক্রিম মানে হচ্ছে আমাদের আগে যে পরিমাণ সুইট ম্যাজিক যেতে ধারে একটু কম যায়, তখন আমি জিজ্ঞেস করতেছিলাম অফিসে, করতেছে আপু সেই কাস্টমারগুলো সব এখন জাপান ক্রিম দেয়, ঠিক আছে, এরকম। তো এটাই আপনাদেরকে বললাম যে জাপান ক্রিমটা আপু খুবই ভালো। তারপর লুস্টার বুস্টার, এটার এক ধরনের ক্লায়েন্ট বেস আছে। এখন আপনি আমার বলতেই পারেন যে আপু আপনি এত নাইট ক্রিম সেল করেন কেন? আপনাদেরকে একটা কথা বলি, এক এক স্কিন এক এক রকম, এক একজনের চাহিদা এক এক রকম, এক একজনের বাজেট এক এক রকম। সবাই 2200-2500-2000 টাকা দিয়ে ক্রিম নিতে পারে না। যারা লো বাজারের ক্রিম চায় তারা 1500-1700 এগুলো দিয়ে ক্রিম দিবে। সবার স্কিন যেমন পাতলা স্কিনে সব নাইট ক্রিম স্যুট করে, আপনি কোলাজেন দিলে লাল হয়ে যেতে পারে। সো আপনি কি দিবেন? আপনি হচ্ছে হলো আমাদের হচ্ছে লাল সুন্দরীটা দিবেন। আপনি ইমার্জেন্সি রেজাল্ট চান, আপনি স্টুডেন্ট বাজেট ইমার্জেন্সি রেজাল্ট চান, তখন আপনি দিবেন হচ্ছে সুইট ম্যাজিক নাইট ক্রিম। আপনার বাজেট আরো কম, অনেক বেশি কম, আপনি তখন দিবেন হচ্ছে বাই ডার্ক স্কিন, আপনি দিবেন হচ্ছে হলো আমাদের হোয়াইট লেডি নাইট ক্রিম। সেটাই আপনাদেরকে বললাম যে বাজেট অনুযায়ী সবকিছু অনুযায়ী কিন্তু আমাদের কাছে ক্রিম আছে। সো সবার বাজেট, সবার কাজ একরকম না, সবার স্কিনও একরকম না। যেমন আমারে খুব ভালো কাজ করে কোলাজেন এক্সট্রি ক্যান্ডি পারফেক্ট, তার মানে জরুরি না যে আপনার স্কিন এটা ভালো কাজ করবে। এমনও হইতে পারে আপনার এই দুইটা থেকে বেশি ভালো কাজ করে জাপান লেজার, এই দুইটা থেকে আপনার ভালো কাজ করে হচ্ছে অন্য ক্রিম, ঠিক আছে। দেখবেন আমাদের পেজে কোনো নাইট ক্রিমের ব্যাড রিভিউজ দেয়। যেমন ডায়মন্ড ক্রিম, আমাদের এটা খাস করতে অনেক সময় লাগে। ডায়মন্ড ক্রিম এমন একটা নাইট ক্রিম, আপনি বছরের আমি মনে হয় 150-60টা ডায়মন্ড ক্রিম ইউজ করছি, এটা আমি অস্বীকার করতে পারবো না। বিগত 7 বছরে আমি 150-60টা ডায়মন্ড ক্রিম ইউজ করছি, এর বেশিও হইতে পারে। ডায়মন্ড ক্রিম আমি বুড়ির মতো লাগাইছি, আপনাদের কল্পনার বাইরে আমি ডায়মন্ড ক্রিম ইউজ করছি, ঠিক আছে। আমি কিন্তু ফর্সা স্টার্টিংই করছি আমি ডায়মন্ড ক্রিম দিয়ে, এটা আমি কখনো মিথ্যা কথা বলবো না, কেউ কখনো বলতে পারবে না আমি এটা অস্বীকার গেছি, ঠিক আছে। আমার ফর্সার হাত ধরা শুরু, মানে আমি ফর্সা জিনিসটা শুরু করছি ডায়মন্ড ক্রিম দিয়ে। এই ক্রিম আস্তে আস্তে আপনাকে ফর্সা করে রেজাল্ট বুঝতে হবে 15 দিন 1 মাস সময় লেগে যাবে, কিন্তু এইটা একদম আউটস্ট্যান্ডিং মানে রেজাল্ট দেয়, একদম সুন্দর একটা ফর্সা করে, যেটা মনে হবে যে না আপনি ন্যাচারাল একটা সুন্দর, ঠিক আছে। তো এই ডায়মন্ড ক্রিম আমার কাস্টমারের কিন্তু অভাব নেই। যে দেখেন আজকেও লাইভে কতজন বলছে যে আপু ডায়মন্ড ক্রিম কবে আসবে কবে আসবে, আপু ডায়মন্ড ক্রিম দিতে পারতেছি না, আমার কাছে নাই, কোম্পানিটার প্যাকেজিং চেঞ্জ করতেছে, সো লেট হইতেছে, আমার কাছে মাল দেয়। আপনারা মানে অবাক হবেন, আমার কাছে প্রায় 2-3 হাজার অর্ডার পেন্ডিং ডায়মন্ড ক্রিমের। যেদিন ডায়মন্ড ক্রিম লাগবে একদিনে 3000 পার্সেল দিব শুধু ডায়মন্ড ক্রিমের। আমি এগুলো বলতে চাই না, এগুলো বলে নজর লাগে, আমি নজরটা বিশ্বাস করি, কিন্তু আমাদের ডায়মন্ড ক্রিমের আপু এত ক্লায়েন্ট, ঠিক আছে। এটাই বললাম যে আমাদের আপু সব ক্রিম আলহামদুলিল্লাহ ভালো সেল হয়, কারণ এক একজনের স্কিন, এক একজনের বাজেট, এক একজনের সবকিছু এক এক রকম। আপু চোখে পড়ার মতো ফর্সা হইতে চাইলে, আমি জানি না আপনি কতদিন ধরে আমাদের ক্রিম ইউজ করেন, কিন্তু আপু আপনি যদি চান যে আমি বানিয়াপুর মতো হবো, বানিয়াপু কিন্তু একদিনে এখানে আসি না, আমি 7 বছর যাবত প্রোডাক্ট ইউজ করতেছি আপু। আপনাদেরকে যারা বলে যে 6 মাসে আপনি আমার মতো হইতে পারবেন, এটা কখনো সম্ভব না আপু। মিনিমাম 1 বছর সময় দেন আপনাকে, আমি আমার মতো করে দিব, কিন্তু আমি যা স্কিন কেয়ার করছি তার ডাবল করতে হবে আপনাকে, ঠিক আছে। বায়োফিট চা খাচ্ছি, ওজন হঠাৎ করে বেড়ে গেছে, এখন দ্রুত কিভাবে কমবো? আপু সায়দা আসবে আপু, আপনি হচ্ছে এটার পাশাপাশি বায়োফিট টি এর পাশাপাশি হচ্ছে আপনি খাবেন ফ্যাট বার্নারটা, ঠিক আছে। ফ্যাট বার্নার খাবেন ডেইলি 2টা করে, আপনি কই বাজাবেন আপু, ঠিক আছে।
ফ্যাট বার্নার খান আপু, কইমা যাবেন? বায়োফিটটা আমারও খাইতে গো। চম্পা তোর না কইলে আমার চা দিতে। বুডুলনি তুই তো এই ক্যাপসুল খুঁজতে খুঁজতে। জানেন আমার দুইটা নাকি বন্ধ হয়ে আছে, শ্বাস নিতে পারতেছি, একটু বড় বড় হইতেছে, শ্বাসকষ্ট শুরু হইব। ঠিক আছে, তো আপনারা যারা ওজন কমাইতে চান, আমি নিজেও মালয়েশিয়ায় গিয়ে ওজন বাড়ছি, লাস্ট 2 দিন খাই নাই, তাই একটু ওজনটা দেখা যাইতেছে না। খাইলে অবস্থা খারাপ ছিল, হেনে গিয়া নাসি গড়ি আয়াম, নাসি করি এইটা সেইটা। ঠিক আছে, প্রচুর ওরা হচ্ছে প্রচুর ল্যাম্প খায়, আমার ল্যাম্প খুবই পছন্দ, ল্যাম্প খাইছি। আমি জানি না অনেকের কাছে ল্যাম্প গন্ধ লাগে, আমার কাছে ল্যাম্পটা খুবই ভালো লাগে। তো আমি হচ্ছে ল্যাম্পের স্টিক মিস্টিক দুনিয়াটা খাইছি, চিন্তা করি নাই গরু আর কি খাসি। ঠিক আছে, কিন্তু আমি আমার ইয়াও খাই নাই, 2 দিন মাত্র খাইছিলাম। প্রথম 2 দিন খাইয়া দেখি কি সারাদিন যখন বাইরে হই না আমার ওয়াশরুম চাপে। সো আমি আর 2 দিন আর খাই নাই, লাইভে ওই 2 দিন খাইয়া দেখাইছি, এরপর আর খাই নাই। ঠিক আছে, এরপর আর বায়োফিটটিটা খাইতে পারি নাই, যে আজকে থেকে আবার আল্লাহ দিলে কন্টিনিউ করবো। আপু আমি হচ্ছে বায়োফিটটিটা আর হচ্ছে আমাকে ডক্টর জেমসটা ভালো কাজ করে, আমি এই 2টা খাই। আমি হচ্ছে খাইতে পারি না একটা জিনিস, ফ্যাট বার্নারটা আমি ভুলেও খাইতে পারি না, কারণ এটা খাইলে আমার প্রচুর গ্যাস্ট্রিকের প্রবলেম হয়। এই যে এবার গিয়ে এতগুলা গ্যাস্ট্রিকের ওষুধ দিয়ে আসছি মালয়েশিয়া থেকে আপু, আবার হচ্ছে গ্যাস্ট্রিকের ভয়ঙ্কর লেভেলের সমস্যা। আমি এ পর্যন্ত যখন পেটে 7 থেকে 8 বার গ্যাস্ট্রিকের জন্য ভর্তি ছিলাম সেন্ট্রাল হসপিটালে। ঠিক আছে আপু, ওয়ারি শোরুমে কবে আসবে ইনশাল্লাহ? খুব তাড়াতাড়ি। ঠোঁটের তোমার ঠোঁটগুলো অনেক সুন্দর আপু, থ্যাংক ইউ সো মাচ। আমার ঠোঁট তো এই যে দেখেন ডট ঠোসা হয়ে কেমন লাগতেছে। ঠিক আছে, আবার ঠোঁট আপু শুধু হয়েছে হচ্ছে আমি যে সাসি লিপ বামটা ইউজ করি, তারপর আরেকটা আছে গ্রেপের। আমি আসলে আপু লিপস্টিক টিপস্টিকে বিশেষ করে এগিয়ে ইউজ করি। ঠিক আছে আপু, অ্যান্সার ক্রিম আছে বুঝি নাই, একনে ক্রিম আপু, একনে ক্রিম হচ্ছে দরকার নেই, আপনি মেডিকেটেড এটা নেবেন, দাগ যাবে একটা যাবে, সবকিছু একসাথে চলে যাবে। ঠিক আছে, এইটা সবকিছু একসাথে চলে যাবে, এইটা নেবেন, এটা খুবই 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 ভালো মেডিকেটেড ভার্সনটা। ঠিক আছে, মেডিকেটেড ভার্সনটা খুবই ভালো। আমি হচ্ছে এখন লাইভটা ক্লোজ করে দিব, আমি আর কথা বলতে পারতেছি না, আমার শ্বাসকষ্ট শুরু হইব মনে হইতেছে, কেমন জানি হাঁসফাঁস হাঁসফাঁস লাগতেছে। আশা করি সবারই ভালো থাকবে, সুস্থ থাকবে, তার জন্য অনেক বেশি দোয়া করুন। আসসালামু আলাইকুম।